সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরসহ উত্তরের জেলাগুলোর কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য ৩ বছর আগে বিদেশ থেকে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইউরিয়া সার আমদানি করা হয়। কিন্তু এ সারের গুণগত মান পরীক্ষার আগেই তা জমাট বেঁধে যাওয়ায় গ্রহণ করেনি বিসিআইসির গুদাম কর্তৃপক্ষ। সারের পরিবহন ঠিকাদার নবাব ট্রেডিং বিলম্বে পরিবহন করায় সারের মান খারাপ হয়ে যায়। তখনকার নিয়ম অনুসারে ক্যারিয়ারে বিদেশ থেকে আইনি বিসিআইসিকে বুঝাই দেওয়ার কথা ছিল, সে বিলম্ব হয়েছিল, যে কোনো কারণে বিসিআইসি গ্রহণ করে নাই। এই সুযোগে বাঘাবাড়ী বন্দর কর্মকর্তা, বিসিআইসির সহকারী পরিচালক ও বাফার ইনচার্জ এবং স্থানীয় কয়েকজনের যোগ সাজশে জমাট বেঁধে যাওয়া সার গুঁড়ো করে ও নতুন বস্তায় ভরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নতুন সারের বস্তার সাথে এসব বস্তা পাঠিয়ে দেওয়া হয়। সারগুলা কিছু কিছু মনে করেন যে ভেঙে চুরিয়ে ভাঙায় নতুন প্যাকেট করে নতুন মালের সাথে মিক্সার করে দিয়ে দিত। ভালো বস্তা 5টা দেয়, ওই মাল 5টা দিয়ে মিক্সার করে এগুলো অনেক জায়গায় গাড়ি লোড দিয়ে দেয়। সার যদি কৃষকের নতুন প্যাকেট করে দেয়, কৃষকের অনেক ক্ষতি হবে। এসব সার ব্যবহার করলে কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। খোলা আকাশে দীর্ঘদিন ধরে এই সারটা থাকলে এটার পরিমাণগত যে কোয়ালিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায় 10 থেকে 15%, এবং যেটা কেমিক্যাল কোয়ালিটি এটা কিন্তু টেস্ট করার পরে এটা সম্পূর্ণভাবে জানা যায়। তারপর যেহেতু মানুষের মনের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে আমরা তদন্ত রিপোর্টটা পাওয়া সাপেক্ষে এই বিষয়ে পরবর্তী উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে পরবর্তী ব্যবস্থাটা আমরা গ্রহণ করব। কৃষকদের ক্ষতির কথা বিবেচনা করে বাঘাবাড়ী বন্দর থেকে জমাট বাঁধা সার যেন অন্যত্র পরিবহন করা না হয়, সেই জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিসিআইসির যারা তদন্ত প্রতিবেদন করেছে তাদের রিপোর্ট আসার আগ পর্যন্ত যেন সারগুলো অন্য কোথাও না যায়, সেই জন্য আমরা অলরেডি ওখানকার সভাপতি যারা ছিল, পোর্টের সেক্রেটারি, সবাইকে আমরা বলেছি এবং বাফারের যে ইনচার্জ তাকেও বলেছি এটা তদারকি করার জন্য। সুজিত সরকার, বৈশাখী সংবাদ, সিরাজগঞ্জ।